কানাইঘাট পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ জালাল আহমেদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় সাবেক রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিস চৌধুরীর স্মৃতিচারণ করে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কানাইঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাবিব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোমান সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমাস উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়া, কানাইঘাট পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহিন আহমদ চৌধুরী, পৌর বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই। এছাড়াও বক্তব্য রাখেন লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আশরাফ আহমদ হারিস, দিঘিরপাড় পূর্ব ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল মানিক, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহার আলম ও বর্তমান সাংগঠনিক হুমায়ুন আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিস চৌধুরী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদগণ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক হাবিব আহমদ। বিশেষ করে কানাইঘাটের এই ৯ নম্বর ওয়ার্ডের এখানে একটি অতীত ঐতিহ্য আছে, যেখানে আমাদের একক স্বাধীনতার যুদ্ধে ২৪ জন মানুষ একত্রিত করে এখানে দাফন করা হয়েছে। এই রক্তপায়ী স্বাধীনতার পরে আমরা ১৭ বছরে এই স্বাধীনতার বিপরীতে আমরা যা পেয়েছিলাম তা ২০২৪ সালের এই ভারতের দূষণ, এই ভারত এবং তাদের দূষণ হলে এই মেজর জাওয়াল হাসান ফোন করে ইলিয়াস ভাইকে হুমকি দিয়েছে। উনি বললেন, জানি না আমি কি করতে পারবো, আমি কতদিন থাকবো, তবে তোমরা সাবধানে দেখো। তারপরে সপ্তাহ আমরা ইলিয়াসের খেয়াল পাই নাই। সিলেট থেকে ঢাকা গেলেন, পুলিশ মানুষ সবার সামনে থেকে উদা হয়ে গেলেন, আজও ওনার খোঁজ নেই। আমরা আজকের সভা থেকে আমাদের বোন, আমাদের ভাই, আমাদের নেতা, আমাদের ভাগ, সিলেটের ভাগ ইলিয়াস আলীর মুক্তি চাই, সন্ধান চাই। এই সরকারকে সেই সন্ধান দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কোথায় উনিকে মারা গেছে, মারা গেলে ওনার লাশ কোথায়, ওনার দেবর কোথায়, কারা মেরেছে, সেই সন্ধান এই সরকারকে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই সভায় ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে যারা অকাতরে প্রাণ দিয়েছেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছাত্র শ্রমিক জনতা যারা শহীদ হয়েছেন, তারা হাজারের মতো মানুষ। আমরা আজকের এই সভা থেকে সকলে রুয়ের মাগফিরাত কামনা করছি, সকলে আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া চাইবে। আল্লাহ, আমরা জীবিত আছি, আমাদের ভাইরা বোনেরা নাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে, যারা আহত আছেন তাদের সুস্বাস্থ্য আমরা